হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, সেল মানে স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে মাধ্যমিক, আইটিআই পাস, ডিপ্লোমা পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। স্যালারি থাকছে অত্যন্ত ভালো। আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ডিসেম্বরের 16 তারিখ। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, বয়সসীমা কী আছে, নিয়োগ পদ্ধতি কী আছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। দেখো, সেলের তরফ থেকে, মানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে, যেটি রয়েছে একটি পিএসইউ সেক্টর। আর তোমাদের আগেও বলেছি, পিএসইউ সেক্টর যেগুলি হয় সেগুলি কিন্তু অত্যন্ত ভালো হয়। এখানে স্যালারি, তোমাদের বিভিন্ন রকম বেনিফিট কিন্তু অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয়। সেল একটি মহারত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে। আর তোমাদের পিএসইউ সেক্টর যেটি থাকে, টোটাল 3টে তোমাদের ভাগ থাকে, যার মধ্যে মহারত্না, মিনিরত্না আর নবরত্না থাকে। যার মধ্যে সবথেকে বড় যেটি থাকে সেটি হচ্ছে মহারত্না। সেখানেই তোমাদের লিস্টেড রয়েছে সেল। তো এখানে কিন্তু স্যালারি তোমাদের অত্যন্ত ভালো প্রোভাইড করানো হবে। বিভিন্ন ধরনের বেনিফিট, বিভিন্ন অ্যালাউন্স কিন্তু অনেক বেশি দেওয়া হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি চাকরি বলো আর যদি স্টেট গভর্নমেন্টের চাকরি বলো সেগুলির তুলনায়। তো তোমাদের এখানে দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সবার ফার্স্টে যেই পোস্টটি রয়েছে, তোমাদের পোস্টের নাম রয়েছে অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টা। তারপরে রয়েছে অপারেটর কাম টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল সুপারভাইজার, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। তারপরে তোমাদের রয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 80টা, যেখানে তোমাদের কিন্তু ট্রেডগুলি ভাগ করা আছে। সবার ফার্স্টে রয়েছে ইলেকট্রিশিয়ান, যেখানে তোমাদের 25টা পোস্ট রয়েছে। তারপরে রয়েছে ফিটার, যেখানে তোমাদের 28টা পোস্ট রয়েছে। তারপরে রয়েছে ইলেকট্রনিক্স, যেখানে তোমাদের 10টা পোস্ট রয়েছে। মেশিনিস্টে আছে 10টা। ডিজেল মেকানিকে আছে তোমাদের 4টে। তারপরে রয়েছে তোমাদের কোপা, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা আছে, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নেবে তোমাদের ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের এখানে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওটি লাইক করোনি, প্লিজ একটা ভিডিওটিকে লাইক করে দিও। তো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে। সবার ফার্স্টে ছিল তোমাদের অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর, যেখানে তোমাদের 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে। আর বয়স তোমাদের কাউন্ট করা হবে 16/12/2023 অনুযায়ী। এখানে কোয়ালিফিকেশন রাখা হয়েছে, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, সাথে যদি 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা থেকে থাকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল অথবা পাওয়ার প্ল্যান্ট প্রোডাকশনের ওপরে, ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে বলা হয়েছে ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট তোমাদের এখানে থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর কোয়ালিফিকেশান সার্টিফিকেট আছে সেটিও কিন্তু 16/12/2023 এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে। তারপরে যে পোস্টটি রয়েছে দেখো, অপারেটর কাম টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল সুপারভাইজার, যেখানে তোমাদের 18 থেকে 28 বছর এজ লিমিট রাখা হয়েছে। এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, সাথে যদি তোমাদের ফুল টাইম ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে বলা হয়েছে তোমাদের যদি ইলেকট্রিক্যাল সুপারভাইজারি সার্টিফিকেট থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, যেটি তোমাদের ওয়ার্কিং মাইন্ডের ওপরে কিন্তু থাকতে হবে। আর এখানে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কাছে চাওয়া হয়েছে। ক্যারি আউট রিপেয়ার্স এইগুলির ওপরে, আর মেনটেনেন্স, বিভিন্ন ইনস্ট্রুমেশন মেনটেনেন্স এগুলির ওপরে যদি থেকে থাকে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের যে ডিপ্লোমা সার্টিফিকেটটি আছে সেখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজ বলা হয়েছে। যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে, মানে ওবিসি, ইডাব্লিউএস আর ইউআর ক্যাটাগরি রয়েছে, তাদের ক্ষেত্রে মিনিমাম কিন্তু 50% থাকতেই হবে। আর এসসি, এসটি, পিডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য বলা হয়েছে তাদের কিন্তু 40% থাকতেই হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আরেকটি ছিল দেখো, তোমাদের যারা আইটিআই পাস যোগ্যতায় আবেদন করতে পারতে করার জন্য যে পোস্টটি রয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, যেখানে 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর যদি তোমাদের আইটিআই থেকে থাকে রিলেটিভ ফিল্ডের উপরে, মানে এখানে তোমাদের যে ট্রেডগুলি বলা হয়েছে ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স, মেশিনিস্ট, ডিজেল মেকানিক, কম্পিউটার অপারেটর মানে কোপা অ্যান্ড
প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, এই সার্টিফিকেটগুলি এই ট্রেডগুলি যদি থাকে, ইনফরমেশন টেকনোলজি আইটি, এই ট্রেডে যদি তোমরা আইটিআই করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর আইটিআইয়ের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের তোমাদের মার্কস বলা হয়নি, তোমরা মিনিমাম যদি মাধ্যমিক পাস করে থাকো আর যদি আইটিআই সার্টিফিকেট থেকে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তোমাদের আবেদনের যে ক্লোজিং ডেট রাখা হয়েছে 16/12/2023, এই ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ফিল আপ করতে হবে। তো তোমাদের এখানে স্যালারি আর আদার বেনিফিট সম্বন্ধে বলা হয়েছে। তো তোমাদের এখানে স্যালারি থাকছে দেখো 26,600 টাকা, সাথে 3% ইনক্রিমেন্ট যুক্ত হবে, যুক্ত হয়ে কিন্তু তোমাদের 38,920 টাকা পর্যন্ত তোমাদের বেসিক স্যালারি থাকবে। এর সাথে তোমাদের কি কি যুক্ত হবে দেখো, বেসিক পে যুক্ত হবে, ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স যুক্ত হবে, এইচআরএ যুক্ত হবে, মেডিকেল অ্যালাউন্স যুক্ত হবে, এগুলি কিন্তু যুক্ত হবে। যুক্ত হয়ে তোমরা প্রথমেই এখানে কিন্তু 30 থেকে 35,000 টাকা স্যালারি পাবে। তো তোমাদের এখানে বলে রাখি, সবার প্রথমে 2 বছরে তোমাদের ট্রেনিং পিরিয়ড করানো হবে। 2 বছর ট্রেনিংয়ে তোমাদের প্রথম বছরে 12,900 টাকা পে করা হবে, দ্বিতীয় বছরে তোমাদের 15,000 টাকা দেওয়া হবে। 2 বছর পর ট্রেনিং যখন শেষ হবে তোমাদের কিন্তু এখানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করে দেওয়া হবে, যেখানে তোমাদের স্যালারি থাকছে দেখো, স্যালারি স্ট্রাকচার শুরু হবে 25,000 টাকা থেকে তোমাদের স্যালারি স্ট্রাকচার শুরু হবে। তোমাদের এখানে মোড অফ সিলেকশন কি রাখা হয়েছে দেখো, তোমাদের এখানে সিবিটি এক্সাম করানো হবে, যেখানে তোমাদের 100টা অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। আর তোমরা এখানে টোটাল কিভাবে তোমাদের প্রশ্নগুলো ভাগ করা হবে দেখো, টেকনিক্যাল থেকে তোমাদের প্রশ্ন থাকবে 50টা, আর 50টা কোশ্চেন থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে। তোমরা টোটাল 90 মিনিট এখানে সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য। তোমরা যদি সিবিটি এক্সামে অ্যাপিয়ার করে যাও, সেখানে তোমাদের স্কিল টেস্ট আর ট্রেড টেস্টের জন্য কিন্তু কল করা হবে। আর এই তোমাদের স্কিল টেস্ট আর যে ট্রেড টেস্ট আছে সেখানে তোমাদের 1:3 রেশিওতে কিন্তু ডাকা হবে। তোমরা যদি ট্রেড টেস্ট অথবা স্কিল টেস্ট আর রিটেন টেস্ট যদি পাস করে যাও, সেখানে তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনালি সিলেকশন দেওয়া হবে। আর এখানে বলা হয়েছে দেখো, তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেজারমেন্ট করানো হবে, যেখানে কিন্তু তোমাদের বলা হয়েছে হাইট ওয়েট দেখা হবে, চেস্ট মেজারমেন্ট করা হবে। ফিমেলদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে এখানে আলাদা রাখা হয়েছে। মেলদের ক্ষেত্রে হাইট রাখা হয়েছে 155 সেন্টিমিটার, আর ফিমেলদের ক্ষেত্রে রাখা হয়েছে 143 সেন্টিমিটার। আর ওয়েট বলা হয়েছে 45 কেজি মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 35 কেজি। তো একদম মিনিমাম কিন্তু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া যে কেউ কিন্তু ফিল আপ করে ফেলবে। একটা ছেলের 45 কেজি হওয়া কোনো ব্যাপার না, আর একটা মেয়ের 35 কেজি হওয়া কিন্তু কোনো ব্যাপার না। এখানে চেস্ট মেজারমেন্ট করা হবে 75-79 করে, আর এখানে ফিমেলদের ক্ষেত্রেও তোমাদের চেস্ট মেজারমেন্ট করা হবে। তো এই রয়েছে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে, তোমরা যারা অপারেটর কাম টেকনিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে টোটাল 500 টাকা জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। আর যারা অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি পোস্টে নিয়োগ করবে আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। আর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন চার্জ রাখা হয়েছে। এই অ্যাপ্লিকেশন চার্জটি তোমরা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, এটিএম, ডেবিট কার্ড এর মাধ্যমে কিন্তু ফিল আপ জমা করতে পারবে। আমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় থাকবে দেখো, বলা হয়েছে তোমাদের এক্সামিনেশন সেন্টার বড় বড় সিটিতে থাকবে এখানে বলা হয়েছে। আর টাইম, ডেট, ভেন্যু কবে হবে সেগুলি তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু বলা হবে। তো বড় বড় সিটির মধ্যে কিন্তু আমাদের কলকাতাও পড়ছে, তো আমাদের কলকাতাতেও কিন্তু এক্সামিনেশন হওয়ার একটি চান্স রয়েছে। তারপরে দেখো বলা হয়েছে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। সেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে www.sale.co.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটি কিন্তু ফিল আপ করতে পারবে। তো এখানে দেখো তোমাদের ইম্পর্টেন্স ডেট বলা হয়েছে, তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে নভেম্বরের 20 তারিখ থেকে, আর লাস্ট ডেট রাখা হয়েছে ডিসেম্বরের 16 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে হবে। তো এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি, তোমাদের নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। উড়িষ্যার তরফ থেকে তোমাদের প্লেসমেন্ট এরিয়াও কিন্তু উড়িষ্যাতেই থাকবে। তো এখানে তোমরা যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করে দিও। আর যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটিকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।